আজকের টপিক হলো তুমি কিভাবে সকাল সকাল ঘুম থেকে উঠবে। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই তুমি সকালে ঘুম থেকে উঠতে পারবে। আজকের পর থেকে তোমার আর ঘুম থেকে উঠতে সকালবেলায় কোনো অসুবিধা হবে না। তুমি যখন চাও তখনই তুমি ঘুম থেকে উঠতে পারবে। তো কতগুলো পয়েন্ট তোমাকে বলবো, সেই পয়েন্টগুলো ফলো করলে তুমি যখনই ঘুম থেকে উঠতে চাইবে, যত সকালে উঠতে চাও না কেন, তখনই তুমি ঘুম থেকে উঠতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তার জন্য তোমাকে দেখতে হবে আর সব কটা পয়েন্ট তোমাকে ফলো করতে হবে। তো পয়েন্টগুলো কি জেনে নাও। সবার প্রথম পয়েন্ট হলো ঘুম কমপ্লিট। যদি আগের দিন রাতে তুমি ঘুম কমপ্লিট করেই না উঠতে পারো, তাহলে কিছুতেই তুমি সকালবেলায় উঠতে পারবে না ঘুম থেকে। সেজন্য তোমাকে সবার আগে তোমার ঘুমটা কমপ্লিট করে নিতে হবে। তুমি যদি 1-2 ঘন্টা ঘুমাও বা 3 ঘন্টা ঘুমাও, তাহলে তুমি কি করে সকালবেলায় উঠবে? তোমাকে অনেকটা টাইম নিয়ে ঘুমাতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো সারাদিনের সব কাজ। দেখো, সকালে ঘুম থেকে ওঠার ওপর তোমার কিন্তু সারাদিনের সব কাজ নির্ভর করে। সকালে তুমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে, তত তাড়াতাড়ি তোমার সব কাজ টাইম টু টাইম হবে। না হলে কিন্তু তোমার সব কাজ এদিক ওদিক হয়ে যাবে। তুমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে তুমি অনেকটা সময় পাবে সারাদিনে, তোমার সব কাজও কমপ্লিট করে উঠতে পারবে এবং তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি অনেকটা সময় পেয়ে যাবে। আর যদি তুমি দেরি করে ঘুম থেকে ওঠো, তাহলে তোমার সব কাজেই দেরি হবে, কোনো কিছুই টাইম টু টাইম হবে না। স্বপ্ন পূরণের জন্য তুমি সময়টা পাবে না। তাই তোমাকে এটা ভাবতে হবে যে কত সকালে ঘুম থেকে উঠলে তুমি তোমার সব কাজই করতে পারবে। সেই ভেবে তুমি এই চিন্তাটা মাথায় রাখলে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে তাড়াতাড়ি। 3 নম্বর পয়েন্ট হলো আগের দিন রাতে তুমি কখন ঘুমাও। আগের দিন রাতে তুমি কখন ঘুমাচ্ছ সেটার ওপর অনেক বেশি ডিপেন্ড করে যে তুমি পরের দিন সকালে কখন উঠবে। দেখো, আগের দিন রাতে যদি তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার ঘুমটা কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই পরের দিন সকালে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে। কিন্তু আগের দিন রাতে যদি তুমি অনেক রাত করে ঘুমাও, রাত 1-2 সময় ঘুমায়, তাহলে কিছুতেই তুমি পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে না। তবে এই ব্যাপারটা অনেক বেশি ডিপেন্ড করে পরের দিন সকালে তাড়াতাড়ি ওঠার জন্য। তো আগের দিন রাতে তুমি কখন ঘুমাচ্ছ সেই টাইমটা তোমাকে দেখতে হবে। অবশ্য করেই তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আগের দিন রাতে, তাহলে অবশ্যই পরের দিন সকালে তুমি তাড়াতাড়ি উঠতে পারবে। 4 নম্বর পয়েন্ট হলো ইগনোর ইওর ফোন। এই পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তোমার ফোনকে আগের দিন রাতে তুমি ইগনোর করবে। হ্যাঁ, এই ফোনের কারণেই হয়তো তুমি ফোন দেখতে দেখতে রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকো, তুমি ঘুমানো হয় না তোমার টাইমে এবং পরের দিন সকালে টাইমে ওঠাও হয় না। তাই তোমার ফোনটাকে তোমাকে ইগনোর করতে হবে অবশ্যই। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে গেলে তোমার আগের দিন রাতে তোমার ফোনটাকে ইগনোর করে রাখতে হবে। তাই ইগনোর করে রাখলে তুমি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবে আর পরের দিন সকালেও তাড়াতাড়ি উঠতে পারবে। তোমার ফোনটা তোমাকে ইগনোর করতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো নিজের ওপর নিজেকে বিশ্বাস রাখতে হবে যে তুমি করতে পারবে। দেখো বন্ধুরা, আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, নিজের ওপর নিজের যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা করতে পারবো না। তার জন্য তোমাকে নিজের ওপর নিজের বিশ্বাস রাখতে হবে যে সকালে তুমি উঠতে পারবে, ঘুম থেকে উঠতে পারবে। নিজেকে নিজে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি পারবো, সকাল সকাল ঘুম থেকে উঠতে আমি পারবো। 6 নম্বর পয়েন্ট হলো টাইম বেছে নেওয়া। 5টা থেকে 6টা সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি তুমি এই টাইমটা বেছে নাও, তাহলে তোমার পক্ষে খুবই ভালো। কারণ এই টাইমটা বেছে নিলে তুমি সকালে উঠে যে কোনো কাজ করলে সেই কাজটা তোমার খুব ভালো মনে থাকবে। এই টাইমটাই তোমার ব্রেন খুব ভালো কাজ করবে। তাই সকালে ঘুম থেকে ওঠার জন্য 5টা থেকে 6টা এই টাইমটা তুমি বেছে নিতে পারো। সকালে ঘুম থেকে উঠে তোমার আলসি কাটানোর জন্য অবশ্যই তুমি মুখ ধুয়ে ফ্রেশ একটু চা করে খেয়ে নিতে পারো, তাহলে তোমার অনেকটা ফ্রেশ লাগবে এবং তারপর তুমি কাজ শুরু করতে পারো। তাহলে তোমার আর আলসি ভাবটা থাকবে না এবং তুমি যেই কাজই করতে চাও সেই কাজে সাকসেস হবে। আর বাদবাকি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো ফলো করলে অবশ্যই তুমি সকালে ঘুম থেকে উঠতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।